হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10-এর সিলেবাসের দ্য স্নেল কবিতাটি রিড আউট করব। দ্য স্নেল কবিতাটি লিখেছেন উইলিয়াম কাউপার। উইলিয়াম কাউপার ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইম। উইলিয়াম কাউপার ছিলেন তার সময়ের অন্যতম একজন জনপ্রিয় কবি। কাউপার চেঞ্জ দ্য ডিরেকশন অফ 18th century নেচার পোয়েট্রি বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড দ্য এভরিডে লাইফস অফ পিপল। কাউপার ইংরেজ গ্রামাঞ্চল এবং মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে লিখে 1800 শতকের প্রকৃতি কবিতার দিক পরিবর্তন করেছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলনি হাইমস অ্যান্ড দ্য টাস্ক। তার বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে অলনি হাইমস এবং দ্য টাস্ক। দ্য পোয়েম টেক্স আস ইন্টু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, where it is seen to lead a self-sufficient life. স্নেল কবিতাটি আমাদের শামুকের ব্যক্তিগত জগতে নিয়ে যায়, প্রাইভেট ওয়ার্ল্ডে নিয়ে যায়। এই কবিতাটি স্নেলের প্রাইভেট ওয়ার্ল্ডে, যেখানে একটি স্নেল স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করতে তাকে দেখা যায়। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মিনিট ডিটেল দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেল লাইভস। আমরা ক্ষুদ্র অথচ স্বয়ংসম্পূর্ণ জগৎটি যেখানে একটি শামুক বাস করে তা বিশদভাবে পর্যবেক্ষণ করতে পারি। চলো কবিতাটি পড়া যাক। টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, ঘাস কিংবা পাতা অথবা ফল অথবা দেওয়াল। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুকটি আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল, ঘনিষ্ঠভাবে পড়ে যাওয়ার ভয় পায় না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সেখানেই সে বড় হয়েছে। হাউস অ্যান্ড অল টুগেদার, তার বাড়িঘর এবং সব কিছু একসাথে। তাহলে স্নেল কিসের সঙ্গে আটকে থাকে? ঘাস, পাতা, ফল অথবা দেওয়ালের সঙ্গে। এমন ঘনিষ্ঠভাবে আটকে থাকে, পড়ে যাবার ভয় পায় না, যেন মনে হয় সেখানেই বাড়ি এবং সব কিছু নিয়ে বড় হয়েছে। উইথিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, সেই বাড়ির মধ্যে সে নিরাপদে লুকিয়ে থাকে। সিকিওর, নিরাপদে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, যখন আসন্ন কোনো বিপদ আসে, যেমন ঝড় অথবা অন্য কোনো ক্ষতির, আবহাওয়া ছাড়া। বিসাইডস অফ ওয়েদার, আবহাওয়া ছাড়া। বাট গিভস হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, কিন্তু তার সুরে সামান্যতম স্পর্শ করলে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ হি শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, তার আত্মসংযম ক্ষমতা এতই বেশি যে সে নিজের বাড়িতে নিজেকে গুটিয়ে নেয় খুবই অখুশি হয়ে। ডিসপ্লেজার, আনহ্যাপি, তাহলে আনহ্যাপি ফিলস করে যদি তার হর্নসে কেউ সামান্যতম টাচ করে। হোয়েনেভার হি ডুয়েলস, যেখানে সে বাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে একাকী বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তাকে নিজেকে ছাড়া অন্য কোনো তার সম্পত্তি নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, নিজের সম্পত্তিতেই সে অত্যন্ত খুশি। স্যাটিসফাইড, সন্তুষ্টি। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, তাই সে সন্ন্যাসীর মতো জীবন সে কাটায়। লিডস মানে কাটায়। সন্ন্যাসীর মতো জীবন কাটায় কে? স্নেল। একাকী বাস করে, কোনো সঙ্গী সাথী থাকে না তাই। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কোয়েট নিডস, ভোজের সময় তার কোনো সহযোগীর দরকার হয় না, কোনো পার্টনার বা অংশীদারের দরকার পড়ে না। ব্যাঙ্কোয়েট মানে ভোজের সময়, নিডস মানে প্রয়োজন। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, যদি কারোর সঙ্গে তার সাক্ষাৎ হয়, অনলি ফিডস দ্য ফাস্টার, সে দ্রুত খেয়ে ফেলে। ফাস্টার খুবই তাড়াতাড়ি বা দ্রুত। ফিডস শব্দের অর্থ খেয়ে ফেলা। হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, যদি কেউ তাকে খুঁজতে যায় সে অন্ধের চেয়েও আরও খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড,
সে এবং তার বাড়ি একেবারেই অবিচ্ছিন্ন, কম্বাইন, আনসেপারেবল, আলাদা করা যায় না। ইফ ফাইন্ডিং ইট, যদি কেউ তাকে অনুসন্ধান করতে যায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে খুঁজে পাবে না তার মালিককে। স্নেল তার সেলের মধ্যে সিকিউরলি হাইড করে, লুকিয়ে পড়ে নিরাপদে, তাই তাকে দেখা যায় না। তো চলো ওয়ার্ড নেস্টগুলো এবার দেখে নেওয়া যাক। ইমিনেন্ট, ইমিনেন্ট কথার অর্থ আসন্ন, লাইকলি টু হ্যাপেন সুন, যেটা শীঘ্র ঘটতে চলেছে। চ্যাটেলস, চ্যাটেলস পার্সোনাল বিলঙ্গিং, নিজস্ব সম্পদ। পার্সোনাল বিলঙ্গিংস কথার অর্থ নিজস্ব সম্পত্তি। ব্যাঙ্কোয়েট, ব্যাঙ্কোয়েট ভোজ, অ্যান এলাবোরেট অ্যান্ড ফর্মাল ইভিনিং মিল ফর মেনি পিপল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।